নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে অর্থাৎ সন্ধ্যাকালীন ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অর্থাৎ আগামী দুই দিন দেখেছি আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এই মুহূর্তে আর থাকছে না। অর্থাৎ আগামী কয়েকদিন যে তাপমাত্রার পতন অর্থাৎ তাপমাত্রা যে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর, তা কিন্তু থাকছে না। তবে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলার উপর এই তাপমাত্রার যে নিম্নগতি, সেই নিম্নগতি কিন্তু থাকছে। অর্থাৎ শীতের যে প্রবাহ, সেই শীতের প্রবাহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেলা ভিত্তিক দেখাবো কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আগামী কয়েকদিনে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবিস্তারে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। তাহলে প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর নজর রাখি, তাহলে মোটামুটি আমরা আগামী কাল অর্থাৎ আজকের আমরা সকাল পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের কিন্তু সেই দাপট কিন্তু দেখেছি। তবে আজকের বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গের এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শীতের যে দাপট, সেই শীতের দাপট কিন্তু একাধিক জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং সহ আশেপাশের জেলা অর্থাৎ দার্জিলিং, শিলং এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 3 থেকে 4 দিন এই যে শীতের দাপট, সেই শীতের দাপট কিন্তু বজায় থাকবে। অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 11 ডিগ্রি ঘরে থাকবে। অর্থাৎ বেশ আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের জেলাগুলিতে 7 থেকে 8 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা নামছে। তবে এই তাপমাত্রা যেহেতু বেড়েছে 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ আগামী কয়েকদিন প্রায় একই থাকবে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির ঘরে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট থাকলেও দক্ষিণবঙ্গের সেই জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে কোনো শীতের দাপট নেই। অর্থাৎ প্রায় কার্যত শীত উদাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের যে নিচের জেলাগুলি অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত কিংবা যে শীতের দাপট, সেই শীতের দাপট থাকছে না। অর্থাৎ আগামীকাল আমরা যদি সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দেখি, তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 15 ডিগ্রি, কলকাতা সহ আশেপাশের জেলাগুলি থাকছে এবং বাংলাদেশের যে আমরা কোস্টাল জেলাগুলি অর্থাৎ মেহেরপুর, রাজশাহী, বরিশাল, ঢাকা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি ঘরে থাকছে। অর্থাৎ বৃষ্টিপাত না থাকলেও তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে যে শীতের দাপট অর্থাৎ আগামী 3 থেকে 4 দিন থাকছে। তো চলুন সবিস্তারে আপনাদের দেখাই কোন জেলায় কত। সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ যে তাজা খবর, অর্থাৎ আজকে বিকালের পরে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ রয়েছে কিনা এবং তাপমাত্রা কতটা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম। তো চলুন সরাসরি যদি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই, তাহলে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে কোনো মেঘলা আকাশ কিংবা নিম্নচাপ অক্ষরেখা নেই। তবে আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায়। তো বৃষ্টিপাত শুধুমাত্র কোস্টাল জেলা অর্থাৎ ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির ওপর আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন প্রায় আগামী 2 থেকে 3 দিন মেঘলা আকাশ থাকতে পারে এবং কোনো কোনো সময়ে বিক্ষিপ্ত আকারেও বৃষ্টিপাতের 2-1 ফসলার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতে এই মুহূর্তে বা আজকের দিনের পর থেকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিকালের দিকটাতে আমরা মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বিশেষ করে কোন কোন জেলাগুলি রয়েছে, অর্থাৎ যদি দেখি বেলদা, জালেশ্বর, কন্টাই, দীঘা, হলদিয়া, জয়নগর, মজিলপুর এই সমস্ত জেলাগুলির উপর আমরা সন্ধ্যার দিকেও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো। তবে বৃষ্টিপাতের এই সমস্ত জেলাগুলির উপর তেমন কোনো থাকছে না। যদি বৃষ্টি হয় তবে আংশিক মেঘলা আকাশের প্রভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী কোনো বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কিংবা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার উপরে সম্ভাবনা থাকছে না। এবার যদি আমরা তাপমাত্রা দেখে নিই, অর্থাৎ আগামীকালের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে যে শীতের যে দাপট, সেই শীতের দাপট কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের উপর থাকছে না। তবে আগামীকাল কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি ঘরে থাকবে। খড়গপুরে সকালের দিকটাতে আমরা 15 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করতে পারছি। কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর 15 ডিগ্রি, উপকূলবর্তী জেলাগুলির উপর 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করতে পারবো। শ্যামনগরের কাছাকাছি দেখতে পাচ্ছি 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। মতিবেড়াতে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি কাছাকাছি, ফিরোজপুরে 18, বরিশালের 18 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, মতিরহাটে 18 ডিগ্রি, খুলনাতে 15 ডিগ্রি, সাতক্ষীরাতে 15 ডিগ্রি, যশোরে 14 ডিগ্রি, লহঙ্গরাতে দেখতে পাচ্ছেন আমরা 15 ডিগ্রি কাছে তাপমাত্রা থাকবে আগামীকাল, মাদিপুরেতে 16 ডিগ্রি, ফরিদপুরে 15 ডিগ্রি এবং মেহেরপুরে 13 ডিগ্রি। অর্থাৎ উপরের জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তেও তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন অর্থাৎ
বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু সকালের দিকটাতে অনুভব করতে পারবে উত্তরবঙ্গের জেলাগুলির যে মানুষজন আছেন। বা মালদাতে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি, ধুলিয়ানে 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, বালুরঘাটে 13 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু তাপমাত্রার অনেকটাই নিম্ন থাকবে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি। অর্থাৎ শীত কিন্তু দক্ষিণবঙ্গের থেকে সরে গেলেও উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে এই ঠান্ডার যে প্রভাব, সেই ঠান্ডার প্রভাব কিন্তু আগামীকালও থাকছে। অর্থাৎ উত্তর দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছি আমরা 12 ডিগ্রি কাছাকাছি, করণদিঘিতে 12, পূর্ণিয়াতে 12, কৃষ্ণনগরে দেখতে পাচ্ছেন আমরা 12 ডিগ্রি বা 11 ডিগ্রির কাছে থাকবে। এদিকে ঠাকুরগঞ্জে আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি, পঞ্চগড়ে 11 ডিগ্রি, শিলিগুড়িতে 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করতে পারবো। কোচবিহারেও আমরা 11 ডিগ্রি কাছাকাছি, জায়গঞ্জেও দেখতে পাচ্ছি আমরা যে 8 ডিগ্রি কাছাকাছি, দার্জিলিং সহ একাধিক যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পাহাড়ি জেলাগুলির কিন্তু 5 থেকে 6 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কার্যত উত্তরবঙ্গের যে শীতের দাপট কিন্তু আগামী কয়েকদিন থাকবে। তবে যদি আমরা দেখিনি, অর্থাৎ আগামী রবিবার দিনেও আমরা দেখতে পাচ্ছি 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। সোমবারের দিন দেখি তাহলে 15 ডিগ্রি কাছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে সোমবার থেকে, এবং আবারও কিন্তু মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ তাপমাত্রা এই মুহূর্তে আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের যেমন তাপমাত্রা পতন অর্থাৎ থাকছে না, গরম একটা ভাব থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে সেই শীতের দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতে যদি মুড়ে নিয়ে এসে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টিপাত আগামী 3 থেকে 4 দিন কিন্তু কোনো জেলাতেই থাকছে না, শুধুমাত্র কোস্টাল জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই বলেছিল। আগামী দেখি আমরা যে 10 তারিখ 11 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রাতের দিকেও বেশ দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু গরম গরম ভাব থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু তাপমাত্রার যে নিম্নগতি, সেই নিম্নগতি কিন্তু বজায় থাকছে। অর্থাৎ তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় শীতের দাপট, সেই শীতের দাপট কিন্তু আগামী 3 থেকে 4 দিন লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের কিন্তু কাল এবং আগামী পরশু আস্তে আস্তে করে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়া শুরু করবে। আগামীকাল যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা লক্ষ্য করতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপরে কিন্তু 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে। তবে রাতের দিকে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ দিনের বেলাতে কিন্তু 25-26 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং রাতের দিকে আবারও 17 থেকে 18 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে থাকার একটা সময় রয়েছে। ত্রিপুরা রাজ্যের কথা যদি বলে রাখি, ত্রিপুরাতে আগরতলা, আমবাসা, আমরাপাড়াতে রাতের দিকে তাপমাত্রা 20 থেকে 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। কুমিল্লাতে আমরা 19 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। তবে আগামীকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অবশ্যই আগরতলাতে 14 ডিগ্রি কাছাকাছি থাকছে। তবে আমবাসা সহ একাধিক জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পলাশিব দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমবাসাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তর ত্রিপুরাতে খবর। এবং আসামের যদি দেখি, আসামের দিকটাতেও কিন্তু ঠান্ডার যে প্রভাব, সেই ঠান্ডার প্রভাব কিন্তু থাকছে। অর্থাৎ 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আসামের দিকটাতেও আমরা লক্ষ্য করতে পারছি। শিলংয়ে দেখতে পাচ্ছেন আপনারা 6 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, অর্থাৎ অনেকটাই কিন্তু তাপমাত্রা নিম্নগতি রয়েছে শিলং সহ একাধিক জেলাগুলির ওপর, অর্থাৎ শিলং সহ আশেপাশের জেলাগুলি, সেই সমস্ত জেলাগুলির ওপরে কিন্তু 6 থেকে 7 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকছে। এই হলো মোটামুটি আজকের আবহাওয়ার খবর। তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কন্টিনিউ ভিডিও আপডেট পেতে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদেরকেও দেখার কিন্তু একটা সুযোগ করে দেবেন।